জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বর্তমান ব্যবস্থার বিরোধিতা জানিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের একাংশ নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন এক প্রস্তাবনা দিয়েছে। পেয়ার পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নতুন এই পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদের মতো দলগুলো এরই মধ্যে আলাদা ও জোটবদ্ধভাবে সভা সমাবেশ করেছে। এদিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সহ বেশ কিছু দল এই পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে। এরই মধ্যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত 54 বছরে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে সবশেষ 3টি নির্বাচনকে ঘিরে যেমন প্রশ্ন জন্ম দিয়েছে, আসন্ন নির্বাচনে তেমনি নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়টিও বেশ বিতর্কের মুখে পড়েছে। এবার মূল আলোচনার বিষয় নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে পূর্বে সব নির্বাচন ফার্স্ট পার্ট দ্য পোস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই পদ্ধতিতে একজন ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি বিজয়ী হন। এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকা থেকে শুধুমাত্র একজন প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে। এতে করে ছোট বড় সব দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ মিলবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে কোনো দল এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মত, সরকার গঠনের জন্য ছোট ছোট দলগুলোর উপর নির্ভর করতে হবে বড় দলগুলোকে। ফলে সংসদে অনৈক্য তৈরি হবে। এছাড়াও ছোট দলগুলোর নানা চাহিদা তৈরি হবে। ফলে বাংলাদেশের বিশৃঙ্খল রাজনীতি আরও বেশি বিশৃঙ্খল হয়ে পড়বে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।